সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা একটা বাজে, ফালতু, জঘন্য, বস্তা পচা, বেকার একটা বোরিং সিনেমাটা দেখতে দেখতে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। জিদ্দার কেরিয়ারের অন্যতম জঘন্য একটা সিনেমা, নোংরা একটা সিনেমা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই কথাগুলি যদি আমি বলি তাহলে মিথ্যে বলা হবে। জানি জিদ্দাকে নিয়ে রোস্ট করলে, বাজে বাজে কথা বললে জিদ্দার মুভিকে নিয়ে অনেক মানুষ খুশি হবেন, আবার অনেক মানুষ দুঃখও পাবেন, কিন্তু না, আজকে আমি একদম অনেস্ট রিভিউ দেবো কেমন লাগলো সিনেমাটা। জাস্ট নাও দেখে ফিরলাম। সুপারস্টার জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওতে আমরা রিভিউ করব কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো সিনেমাটা কেমন লাগলো, প্রথম কথা বলে রাখি, এই ধরনের সিনেমা না আহ, একবার দেখলে মন ভরে না। একটা গায়ের রক্ত গরম হয়ে যাওয়া একটা সিনেমা। পথিকৃৎ বসুর ডাইরেকশনের সর্ব আহ, সর্বোচ্চ মানের একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা একটা সিনেমা বলতে পারি। এতটা গুছিয়ে, এতটা যত্ন করে, এতটা প্রপার ওয়েতে সিনেমাটায় খরচা করা হয়েছে এবং সিনেমাটা ওয়েল মেকিং করা হয়েছে, সেটাকে সাধুবাদ জানাতেই হবে। পথিকৃৎ বসুর লাইফের সবচেয়ে সেরা সিনেমার মধ্যে একটা, এটাই সবচেয়ে সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জিদ্দার প্রসঙ্গে আসছি, তার আগে বলে রাখি, এই সিনেমাতে জিদ ভার্সেস টোটা, সুপারস্টার জিদ্দা ভার্সেস টোটা রায়চৌধুরীর ক্ল্যাশ আমরা দেখতে পাবো। অনন্তলাল সিংহ ভার্সেস দুর্গা প্রসাদ রায়, একজন বিপ্লবী ডাকাত অনন্ত সিংহ জিত ভার্সেস ওই পুলিশ অফিসার দুর্গাপ্রসাদ রায়, টোটা রায়চৌধুরীর ভূমিকা। তার যে ফাইট সিকোয়েন্স, তার যে অ্যাকশন সিকোয়েন্স, তাদের যে কেমিস্ট্রি, তাদের যে মানে যেরকমভাবে স্ক্রিনে দেখাবে না, চরম লেভেলের এনজয় করবে তোমরা, চরম লেভেলের এনজয় করবে তোমরা। ঠিক আছে, ঠিক যেরকম ভাবে আমরা ক্রান্তি ছবিতে জিৎ ভার্সেস ঋষি কৌশিক, দুই ক্যারেক্টারের যেমন ক্লাস আমরা এনজয় করেছিলাম, ঠিক সেই রকম একটা মুভমেন্ট আর টোটা রায়চৌধুরীর সাথে ফার্স্ট ছবি জিতে তোমরা বুঝতে পারবে। টান টান উত্তেজনা, টান 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 ডায়লগ ডেলিভারি, মানে দুজন সিয়ানে সিয়ানে, মানে সেই লেভেলে ভাই, সেই লেভেলে। একটা সারমেয় রয়েছে, একটা কুকুর রয়েছে, ঠিক আছে, জার্মান শেফার্ড, ওকে, অ্যালসেসিয়ান। সুতরাং সেই কুকুরটা ওয়াটসন ভাই আলাদা লেভেলের, আলাদা লেভেলের। তোমরা সেটার সাথে জিদ্দার সিকোয়েন্স দেখতে পারবে এবং টোটা রায়চৌধুরী সে কতটা কাছের, কতটা তার ডান হাত, কতটা তার, কি বলবো, তোমরা প্রত্যেকটা মোমেন্ট গুজবাম্পস দেবে। আতঙ্ক, ভয়, সাসপেন্স, থ্রিলিং ব্যাপার পরতে পরতে তোমরা উপভোগ করবে। জিদ্দার নখানা রূপ তোমরা দেখতে পাবে, আলাদা আলাদা প্রস্থেটিক মেকআপ। সোমনাথ কুন্ডুকে, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুকে আরো একবার সেলিউট, ধন্যবাদ জানাচ্ছি যে জিদ্দাকে ফার্স্ট টাইম এতগুলো রূপ দেওয়ার জন্য, এতগুলো মেকআপে প্রপার ওয়েতে মানে দেখাবার জন্য এইরকম একটা সুযোগ পাওয়াও তো মুখের কথা নয়। জিদ্দার লাইফের অন্যতম কঠিন কাজ হচ্ছে এটা, কঠিন সিনেমা, কঠিন চরিত্রগুলো প্রত্যেকটা। ঠিক আছে, এই ছবিতে ফার্স্ট হাফে দুটো তিনটে বেশ ভালো ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। ছবিতে নাম দেখাবার সময় লাল রঙের আমব্রেলা, রেড আমব্রেলা, লাল রঙের ছাতা নিয়ে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, এবং বেশিরভাগ সমস্ত অ্যাকশন সিকোয়েন্স সব কটাই ধুতি পরে রয়েছেন জিদ্দা। ঠিক আছে, তখনকার দিনের সেই কালচারটা ছিল আমাদের বাঙালিদের। হ্যাঁ, তখনকার দিনের ওই রকম স্বাধীনতা আন্দোলন, ইংরেজরা রাজ করছে, পুলিশের অমানবিক অত্যাচার, ঘুষ নেওয়ানির ব্যাপার রয়েছে। ঠিক আছে, মানে যা যা এখনকার দিনে হয় তখনকার দিনেও ঠিক তাই তাই, দুর্নীতি, বেআইনিভাবে সবকিছু চলতো। তখনকার প্রেক্ষাপটটা আলাদা ছিল। ঠিক আছে, এবং তোমরা একটা সিন খুব ভালো, চোখে জল আসবে, আর যেটা তোমরা আর কোনোদিন হয়তো দেখতেও পাবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যখন কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে অনন্তলাল সিংহের, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে দরকার রয়েছে অনন্ত সিংহের মতো একজন মানুষের, একজন ইয়াং ছেলের। সুতরাং ওই জিনিসগুলো বেশ ভালো লাগবে। এবং তখনকার দিনের অনেক কিছু ঐতিহাসিক মুভমেন্ট তোমরা কিছু কিছু করে এই ছবিতে কিন্তু দেখতে পাবে। এবং কে এই অনন্তলাল সিংহ,
তার গুরুত্ব কোথায়, ইতিহাসের বইতে ইতিহাসের পাতায় আমরা অতটা ভালো করে অনন্ত সিংয়ের কিন্তু বেশি আমরা গল্প পড়তে পারি না, তার ইতিহাস খুব একটা জানতেও পারি না, সেইভাবে রাখা হয়নি ইতিহাসের বইতে। সুতরাং এইটা একটা অপরচুনিটি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা দেখার মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাদের, ইয়াং জেনারেশন, বয়োজ্যেষ্ঠ 8 থেকে 80 প্রত্যেকেরই সিনেমাটা দেখলে অনেক কিছু তারা জানতে পারবেন যে হু ইজ অনন্তলাল সিংহ। ব্রিটিশদের 3টে সিংহ সবাই দেখেছে, কিন্তু বাংলার এই সিংহকে চেনাবে অনন্তলাল সিংহ। যে কটা ডায়লগ রয়েছে উড়িয়ে রেখে দেবে, খেয়ে নেবে জাস্ট। জিদ্দার ডায়লগ তোমরা জানো, ডায়লগ ডেলিভারিতে জিদ্দা সেই লেভেলের। জিদ্দার মতো ডায়লগ ডেলিভার করতে পারে এরকম নায়ক খুব কম রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে, ছবিতে যে 3-4টে গান রয়েছে প্রত্যেকটা গান দুর্ধর্ষ লাগছে, ভালো লাগছে। একটা ফ্রিডম ফাইটার বা স্বাধীনতা আন্দোলনের সেই রকম গানের যে গুজবাম্পস দেওয়া, সেই সমস্ত গানের সাথে নিজেরা রিলেট করা, ফিল করা। আফটার অল আমরা সবাই যেহেতু ভারতীয়, আমরা বাঙালি, সেই জন্য আমরা খুব ভালোভাবে না রিলেট করতে পারছি, আমাদের পুরো হার্টে এসে কিন্তু ঠেকছে গানগুলো, খুব ভালো লাগছে। এবং চুপ হয়ে যাচ্ছে কিছু কিছু সিকোয়েন্সে, তোমরা কেঁদে ফেলবে এমন এমন ইমোশনাল কিছু সেকেন্ড হাফে, বিশেষ করে এমন এমন কিছু সিন রয়েছে, ইমোশনাল কিছু দৃশ্য রয়েছে। জিদ্দা যখন কাঁদছে, হ্যাঁ, জিদ্দা কিছু সিন রয়েছে জেলের মধ্যে, জিদ্দাকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, পুলিশ বাহিনী জিদ্দাকে টর্চার করছে, লাঠি দিয়ে মারছে, বেদরম মারছে, জিদ্দার পা দুটোকে ঝুলিয়ে দিয়ে মাথা নিয়ে, মানে সেই লেভেলের মানে মারধর করা হয়েছে জিদ্দাকে। এবং জিদ্দা যখন ওই পুলিশের জিপে করে উঠে বন্দে মাতারাম স্লোগান দিচ্ছে, বা সবাই ভারতীয়দের মানে কি বলবো ওটাকে, মানে চিৎকার করে জয়ধ্বনি দিয়ে যে উজ্জীবিত করছে সমস্ত ভারতীয়দের, ঠিক আছে, জাগদে বলছে, সিদ্ধারা যাতে বিক্রি কেউ না করে, সেই প্রত্যেকটা জিনিস। এবং তার মিশনটাকে কমপ্লিট করার জন্য স্বাধীন ভারতকে আরো অন্যভাবে, ঠিক আছে, যাতে মনের দিক থেকে, চেতনার দিক থেকে সবাই যাতে স্বাধীন হয়, ঠিক আছে, সেই জন্য জিদ্দা কখনো ডাকাতি করছেন, কখনো অন্য কিছু করছেন, মানে বিভিন্ন রকম প্রডিউসার জিদ্দাকে আমরা দেখতে পাবো, অনন্তলাল সিংহকে বিভিন্ন রূপে আবির্ভাব হচ্ছে জিদ্দার ছদ্মবেশে। তার যে কারুকার্য, শাসক দলের বিরুদ্ধে যারা যারা শোষণ করছে, নিপীড়ন করছে, তাদের বিরুদ্ধে যে বিপ্লব, যে লড়াইটা দেখানো হয়েছে এখানে, অনবদ্য, জাস্ট কোনো কথা হবে না। আমি বলছি না, জিদ্দার কেরিয়ারের অন্যতম বেস্ট পারফরমেন্স, বেস্ট অ্যাক্টিং স্কিল আমরা দেখতে পাবো এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে। ঠিক আছে, ট্রেনের মধ্যে, রেলে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, রেলের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে জিদ্দা, উড়িয়ে উড়িয়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে, বাইক নিয়ে যখন আসছে জিদ্দা, একটা ছবি দ্বারা বড় বড় টাইপের চুল রয়েছে, কিরকম ওটা দেখতে লাগছে, একটা ঘোষ টাইপের সেই রকম একটা দৃশ্য রয়েছে, সেটাও ব্যাপক লাগছে। ঠিক আছে, জিদ্দার এন্ট্রি সিনসে হাততালি দিয়েছে, সিটি দিয়েছে দর্শকরা সেই মুভমেন্টটায়। বাট হ্যাঁ, এটা যেহেতু একটা দেশত্ববোধ, একটা অন্য ধরনের ছবি, সেকেন্ড হাফ জুড়ে কিন্তু অনেকটা মানে ইমোশনাল কিছু কিন্তু এখানে ছিল, এবং লাস্টে সবাইকে চুপ করিয়ে দিয়েছে একদম। ক্লাইম্যাক্স নিয়ে কিছু বলছি না, ছবিতে টুইস্ট অ্যান্ড টার্মস অ্যান্ড ছবিতে কোনো রকম স্পয়লার আমি দিতে চাই না ছবির সংক্রান্ত এই ভিডিওটার মাধ্যমে। বাট হ্যাঁ, আমি একটাই কথা বলবো, জিদ্দার অনেক ছবি দেখে তো তোমরা খারাপ বলেছো, আমরাও খারাপ বলেছি, সেটা বাজি হতে পারে, সেটা অনেক ছবি হতে পারে, ঠিক আছে। বাট যারা যারা জিদ্দাকে নিয়ে খিল্লি করতো, তাদেরকে বলবো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা দেখার পরে তোমাদের খিল্লি টিল্লি তোমরা সব ভুলে যাবে, জাস্ট টিস্যু পেপার নিয়ে যেও, চোখ দিয়ে জল মুছতে মুছতে বাড়ি ফিরবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখবে, অনেক কিছু রিয়েলাইজ করবে। গ্রাফিক্স ভিএফএক্স নিয়ে কথা উঠতে পারে নেগেটিভ দিকের যদি কথা বলি, বাট হ্যাঁ, সেকেন্ড হাফে কিছুটা বোরিং ছিল, কিছুটা বোরিং ফিল করবে তোমরা। বাট ওভারঅল যদি বলি, এই ধরনের ছবিটার গোটা ছবি জুড়ে মাস অ্যাপিল, ঝাড়পিট, হ্যাঁ, কমেডি, এইসব কিছু তো গোটা ছবি জুড়ে থাকবে না। বাট হ্যাঁ, ছবিটায় প্রত্যেকটা ক্যারেক্টার যে যাদের যাদের নিয়ে করা হয়েছে, জিদ্দা বলি কিংবা আমাদের কৌশিক সেনের ক্যারেক্টারটার কথা বলি, ঠিক আছে, প্রত্যেকজন, চন্দন সেন রয়েছেন এখানে, অনেকে, প্রত্যেকের ক্যারেক্টার, প্রত্যেকের যে যে জায়গাগুলো ছিল, টোটা রায়চৌধুরী থেকে শুরু করে, ঠিক আছে, প্রিয়াঙ্কার ছোট্ট একটা রোল ছিল আর কি,
দেবোত্তমা থেকে শুরু করে প্রত্যেকে যে যে পোর্শনগুলো ছিল তারা সর্বোচ্চটা দিয়ে সিনেমাটায় ঢেলে দিয়েছেন। হ্যাঁ, ওভারঅল সিনেমাটা তখনকার দিনের সেই যে লাইটিং এর কাজ, রেট্রো যে ছোঁয়াটা সেই রকম একটা রয়েছে, মনোক্রম কিছুটা রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ডিপার্টমেন্ট খুব ভালোভাবে, যেহেতু সৌমিক হালদার রয়েছে ডাইরেক্টর অ্যান্ড ফিল্মোগ্রাফিটা তিনি পুরোটাই হ্যান্ডেল করেছেন, তাই জন্য সেটা নিয়ে কোনো কথা হবে না। অরিত্রদার জন্য অ্যান্ড অর্পণদার জন্য অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো করে লেখাটা হয়েছে এবং গোটা ছবিটা খুব ভালো হয়েছে, খুব ভালো মেকিং করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই ছবিটা কেমন লেগেছে? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।